জয় বাংলা কোনোদিন বাংলাদেশের স্লোগান হতে পারে না। আমরা স্পষ্টভাবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে যে পাহাড়ে থাকে সেই ভাইটাও বাংলাদেশি, যে হিন্দু সেও বাংলাদেশি, যে খ্রিস্টান সেও বাংলাদেশি, যে বৌদ্ধ সেও বাংলাদেশি, যে মুসলমান সেও বাংলাদেশি। এখানে যাদের এই দাসত্ব নিজেদের মধ্যে আছে, অনেক নাগরিকের তো দেখা আছে যারা বললেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেত্রী, যে সে তার তো মনের মধ্যে মনে হচ্ছে ইন্ডিয়ার দাসত্ব কাজ করতেছে বা অন্য দেশের দাসত্ব কাজ করতেছে। আমরা তো আপনাদেরকে আগেই বলেছি জয় বাংলা কোনোদিন বাংলাদেশের স্লোগান হতে পারে না। আজকে যারা জয় বাংলা বলতেছে তারা হয়তো বা মনে করতেছে ওই দেশে বাংলাদেশে এই কুরবানির সময় আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে মানুষের কি কষ্ট হয়েছে মুসলমানদের। আপনি বলেন তো আমাদের কোনো সনাতন ধর্মাবলম্বী কোনো ভাই বোনের পূজাতে, দুর্গা পূজা বলেন, দিওয়ালি বলেন, প্রত্যেকটা স্কুলে পর্যন্ত আয়োজন করা হয় বাংলাদেশে। এবং কেউ কোনো দিন হোলি উৎসব মানে হোলি উৎসব বা দিওয়ালি উৎসব বা দীপাবলি আপনি যেটাই বলেন বা দুর্গা পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, কোনোদিন পালনে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনি একটা খালি উদাহরণ দিয়ে। তো সেই জায়গায় যারা এই ধরনের আচরণ করতেছে, আমার মনে হয় ওই যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, বাংলাদেশের ভালো দেখলে, বাংলাদেশ প্রেমী অভিভাবক দেখলে, বাংলাদেশ প্রেমী প্রধানমন্ত্রী দেখলে যাদের ভালো লাগে না, তারা এইসব বিভিন্নভাবে আমাদের হারমোনিটা নষ্ট করার চেষ্টা করছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বাংলাদেশ প্রেমী হন। আপনাদের অন্য কোনো দেশের প্রেম থাকার দরকার নাই। বাংলাদেশে একদিন বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্রের খাতায় নাম লেখাবে এবং অবশ্যই প্রতিবেশী দেশগুলোর আগে লেখাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে।